Namaskar, Joy Hind. So today I have come here with a new sentences. Those are from present simple tense. So let's get started the video. So guys, I hope all of you are practicing your spoken English each and every single day. So আজকে আমি যে সেন্টেন্সগুলো নিয়েছি তা হলো প্রেজেন্ট সিম্পল টেন্সের প্রেজেন্ট সিম্পল টেন্স। সো প্রেজেন্ট সিম্পল টেন্স মানে কি? প্রেজেন্ট সিম্পল টেন্স মানেই হলো সব ধরনের অভ্যাস বা ফ্রিকুয়েন্ট আকারে যতগুলো পৃথিবীতে কাজ হবে সেগুলোকে প্রেজেন্ট সিম্পল টেন্স বলা হয়। তাই আমি এখানে কিছু ভার্ব নিয়েছি, একদম ডেইলি ইউজেস ভার্ব। eat, run, play, talk, work, wash, read, study, sleep, go, practice. Those kinds of verbs we use in our daily life. সো টেন্স মানেই হলো কাল বা ক্রিয়া। তো আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের চারটা সেন্টেন্স নিয়েছি, কিন্তু এই চারটা সেন্টেন্স থেকে তুমি কিভাবে 400 সেন্টেন্স বানাবে এটাই আজকে দেখাবো। হাউ ক্যান ইউ মেক মিনিমাম 400+ সেন্টেন্সেস। সো তুমি কি বাজারে যাও, ফার্স্ট সেন্টেন্সই যাওয়ার আমাদের ফার্স্ট সেন্টেন্স হলো তুমি কি বাজারে যাও। তার জন্য তুমি কি বাজারে যাও যেহেতু একটা প্রশ্ন, তাহলে পজিটিভ প্রশ্নের স্ট্রাকচারটা কি? পজিটিভ প্রশ্নের স্ট্রাকচারটা হলো ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট বাই এক্সটেনশন ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস বি1 প্লাস এক্সটেনশন। ওকে, সো এখানে সাবজেক্ট হলো, এখানে যেহেতু প্রশ্ন তার জন্য আমাকে তুমি সেকেন্ড পারসন সিঙ্গুলার তার জন্য আমাকে একটা ডু নিয়ে আসতে হবে। ডু, তারপরে তুমি ডু ইউ, তারপরে আমাকে বলছে বি1 বাজারে, কারণ বি1 হলো যাওয়া, এখানে হলো কাজটা হলো যাওয়া। ডু ইউ গো, তুমি কি বাজার, ডু ইউ গো টু মার্কেট, MARKET মার্কেট। এবার এইভাবে ডু ইউ গো টু মার্কেট, তারপর তুমি কি বাজারে যাও, তুমি কি কুমারঘাট যাও, ডু ইউ গো টু কুমারঘাট, মার্কেটের জায়গায় কুমারঘাট লিখবো। ডু ইউ গো টু কৈলাসহর, তুমি কি কৈলাসহর যাও, ডু ইউ গো টু ধর্মনগর, তুমি কি ধর্মনগর যাও, ডু ইউ গো টু আগরতলা, তুমি কি আগরতলা যাও। এইভাবে আমরা উই ক্যান মেক সেন্টেন্সেস। আমরা এক্সট্রা ভার্ব লাগাতে পারি। এখন ডু ইউ ইট, তুমি কি খাও, আমরা ডু ইউ ইট, আমরা ডু ইউ ইট করতে পারি, তুমি কি খাও, ডু ইউ ইট। তারপর তুমি কি দৌড়ো, ডু ইউ রান, তুমি কি খেলো, ডু ইউ প্লে, তুমি কি বলো, ডু ইউ টক, তুমি কি কাজ করো, ডু ইউ ওয়ার্ক, তুমি কি পরিষ্কার করো, ডু ইউ ওয়াশ। এইভাবে আমরা ভার্ব লাগিয়ে অজস্র সেন্টেন্স উই ক্যান মেক। সো তুমি তারপর ডু ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাও, ডু ইউ গো টু মার্কেট। এবার একটা আমার ইতিবাচক একটা আনসার বের হবে। আমি যে আনসারটা লিখি ইয়েস আই গো টু মার্কেট, ইয়েস, তারপর যদি হয় তাহলে ইয়েস আই গো টু মার্কেট, ইয়েস আই গো টু মার্কেট, ইয়েস আই গো টু মার্কেট। এইভাবে ইয়েস আই গো টু মার্কেট, এইভাবে আমরা আনসার করতে পারি। নো আই ডাজন্ট, সরি, ইয়েস আই গো টু মার্কেট। এবার যদি আমরা নেগেটিভ বলি, না আমি বাজারে যাই না, নো আই ডোন্ট গো টু মার্কেট, নো আই ডোন্ট গো টু মার্কেট, নো আই ডোন্ট গো টু মার্কেট। এইভাবে আমরা একটা কনভারসেশন বানাতে পারি। কি দাঁড়ালো দেখো, তুমি কি বাজারে যাও, ডু ইউ গো টু মার্কেট, ইয়েস আই গো টু মার্কেট, নো আই ডোন্ট গো টু মার্কেট, আমি বাজারে যাই না, আমি বাজারে যাই না। তারপর সেকেন্ড সেন্টেন্স বলছে সে কি বাজারে যায়, থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য আমাকে নিয়ে আসতে হবে ডাজ। সে কি বাজারে যায়, ডাজ হি অর শি, আমরা যেহেতু মেয়েরা ছেলে জানি না, হি অর শি গোজ হবে না গো হবে, যেহেতু আমার থার্ড পারসন সিঙ্গুলার জন্য আমি একবার ডাজ নিয়েছি, তারপরে আর আমার এখানে কোনো ডাজ এই B5 কোনো মামলা নেই, আমাকে B1ই আনতে হবে, B1ই কারেক্ট হবে। ডাজ হি অর শি গো টু মার্কেট, গো টু MARKET মার্কেট। এবার সে কি বাজারে যায়, সে কি কৈলাসহর যায়, এখানে এই টু মার্কেটের জায়গায় শুধু ডাজ হি অর শি গো টু কুমারঘাট, ডাজ হি অর শি গো টু কৈলাসহর, ডাজ হি অর শি গো টু আগরতলা, ডাজ হি অর শি গো টু ধর্মনগর, ডাজ হি অর শি গো টু দিল্লি, ডাজ হি অর শি গো টু
কলকাতা। এইভাবে উই ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস। এবার একটা আনসার বেরোবে, কি আনসার? ইয়েস। একটা আনসার কি বেরোবে দেখো তো, ইয়েস সে বাজারে যায়, ইয়েস ইয়েস হি অর শি গোস টু, ইয়েস হি অর শি, এখানে আবার গো হবে না কারণ এটা পজিটিভ আনসার। গোজ টু, ইয়েস হি অর শি গোজ টু মার্কেট, MARKET, মার্কেট। ইয়েস হি অর শি গোজ টু মার্কেট, ইয়েস হি অর শি গোজ টু মার্কেট। এবার নেক্সট সেন্টেন্স আমি একটা নেগেটিভ আনসার বেরোবে এখানে। নেগেটিভ আনসারটা কী হবে? না সে বাজারে যায় না। নো হি অর শি ডাজেন্ট, DOESNT, ডাজেন্ট গো টু market, MARKET, doesn't go to market. No he or she doesn't go to market, সে বাজারে যায় না, সে বাজারে যায় না। এইভাবে তুমি এখন অন্য ভার্ব লাগাতে পারো, এখানে সে কি বাজারে যায়, সে কি খায়, ডাজ হি অর শি ইট, সে কি দৌড়ে, ডাজ হি অর শি রান, ডাজ হি অর শি রান, সে কি খেলে, ডাজ হি অর শি প্লে, ডাজ হি অর শি টক, ডাজ হি অর শি কুক ওয়ার্ক, ডাজ হি অর শি ওয়াশ, ডাজ হি অর শি রিড, ডাজ হি অর শি স্টাডি, ডাজ হি অর শি স্লিপ, ডাজ হি অর শি go, ডাজ হি অর শি practice. So we can practice like this. Does he or she practice his spoken English, সে কি তার স্পোকেন ইংলিশে প্র্যাকটিস করে। এইভাবে আমরা সেন্টেন্সকে দীর্ঘ করতে পারি। তারপরে দেখো সে কি প্রত্যেক দিন বাজারে যায়, তার জন্য আমাদের যেহেতু সেম কোয়েকশন আমাকে একটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সে কি ডাজ নিয়ে আসতে হবে। ডাজ হি অর শি কি গো টু মার্কেট এভরিডে, গো টু MARKET, মার্কেট EVERY, এভরিডে। ডাজ হি অর শি গো টু মার্কেট এভরিডে। তারপর আমরা একটা আনসার বেরোবে, না ইয়েস সে প্রত্যেকদিন বাজারে যায়, ইয়েস হি অর শি গোজ টু মার্কেট এভরিডে, ইয়েস হি অর শি গোজ টু মার্কেট এভরিডে। একটা নেগেটিভ আনসার বেরোবে, কি নেগেটিভ আনসার কি বেরোবে, না সে প্রত্যেকদিন বাজারে যায় না। নো হি অর শি ডাজেন্ট, DOESNT, ডাজেন্ট হি অর শি ডাজেন্ট ডাজেন্ট গো টু মার্কেট, মার্কেট এভরিডে, এভরিডে লিখে দেবে। নো হি অর শি ডাজেন্ট গো টু মার্কেট এভরিডে। তারপর সে কি প্রত্যেকদিন আইসক্রিম খায়, ডাজ হি অর শি ইট আইসক্রিম এভরিডে, ডাজ হি অর শি ইট, এখানে এই ভার্বের জায়গায় একটা ইট লাগিয়ে দেবে, অন্য ভার্বগুলো লাগিয়ে দেবে। ডাজ হি অর শি ইট এভরিডে, ডাজ হি অর শি রান এভরিডে, ডাজ হি অর শি প্লে এভরিডে, ডাজ হি অর শি কুক টক এভরিডে, সে কি প্রত্যেকদিন বলে। ডাজ হি অর শি ওয়ার্ক এভরিডে, ডাজ হি অর শি ওয়াশ এভরিডে, ডাজ হি অর শি রিড এভরিডে, ডাজ হি অর শি স্টাডি এভরিডে, ডাজ হি অর শি গো এভরিডে, প্রত্যেকদিন যায়। ডাজ হি অর শি প্র্যাকটিস এভরিডে, সে কি প্রত্যেকদিন তার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে। নো হি অর শি ডাজেন্ট গো টু মার্কেট এভরিডে। নো এটা কি হবে, নো হি অর শি ডাজেন্ট ইট আইসক্রিম এভরিডে, নো হি অর শি ডাজেন্ট রান এভরিডে। নো মনে করো ফিজিক্যাল ফিটনেসের জন্য কোথাও ইন্ডিয়ান আর্মিতে যাবে, কোথাও ইন্ডিয়ান ডিফেন্সে যাবে, সব আমি ওকে জিজ্ঞেস করছি সে কি প্রত্যেকদিন দৌড়ে। নো হি অর শি ডাজেন্ট রান এভরিডে। তো how will he or she get a better job if he or she doesn't run every day? সে যদি প্রত্যেক দিন না দৌড়ে তো কিভাবে সে একটা ভালো চাকরি পাবে ডিফেন্সে। সো এইভাবে আমরা ভার্ব লাগিয়ে নতুন সেন্টেন্স তৈরি করতে পারি, প্র্যাকটিস এইভাবে করতে পারি। নো হি অর শি ডাজেন্ট গো টু মার্কেট, নো হি অর শি ডাজেন্ট প্র্যাকটিস হিজ স্পোকেন ইংলিশ এভরিডে, সে প্রত্যেকদিন তার স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করে না। He or she doesn't practice his spoken English every day. That is why he is not able to speak in English till now after having done his graduation. মানে গ্রাজুয়েশন করার পরও তার
ইংলিশে কথা বলার দক্ষ হয়নি, কারণ সে প্র্যাকটিস করে না। হি অর শি ডাজন্ট প্র্যাকটিস হি স্পোকেন ইংলিশ। সো লাস্ট সেন্টেন্স হলো, আমরা এইভাবে কয়েকটা সেন্টেন্স থেকে আমরা অজস্র সেন্টেন্স মেক করতে পারি। উই ক্যান মেক লটস অফ সেন্টেন্সেস এজ ইউ ক্যান সি। আমি এখানে ভার্ব লিস্ট যদি আরও 50টা লাগিয়ে দিই তো 50টা লাইন হবে। এদিকে সাবজেক্ট চেঞ্জ করবে, একবার আমি করব, তুমি করবে, সেবা তারা করব, মাই করব, আমার মা করব, আমার বাবা করব, রাম শ্যাম যদু মধু যা নাম আছে তা দিয়ে করবো। এদিকে ভার্ব লিস্ট 50টা 100টা লাগিয়ে দেবো। তো উই ক্যান মেক মিনিমাম 5000 সেন্টেন্সেস। তো এক ক্লাসে যদি আমরা, আচ্ছা 5000 আমি নাই বললাম, 500, তো এক ক্লাসে যদি আমরা 500 সেন্টেন্সেস, ইফ উই মেক 500+ সেন্টেন্সেস ফ্রম এ ওয়ান ক্লাস, সো হাউ মেনি সেন্টেন্সেস উইল উই বি এবল টু মেক আফটার 1 year? ক্যান ইউ গেস দ্যাট? সো লাস্ট যে সেন্টেন্সটা, সে কি প্রত্যেকদিন বাজারে যায় না? একটা নেগেটিভ কোয়েকশন চলে আসলো এখানে। সে কি প্রত্যেকদিন বাজারে যায় না? একটা কোয়েকশন হলো, সে কি প্রত্যেকদিন বাজারে যায় না? সে এটা সে কি প্রত্যেকদিন বাজারে যায়, পজিটিভ কোয়েকশন। আর একটা নেগেটিভ কোয়েকশন কি, সে কি প্রত্যেকদিন বাজারে যায় না? সে কি প্রত্যেকদিন খায় না? সে কি প্রত্যেকদিন দৌড়ে না? সে কি প্রত্যেকদিন হাঁটে না? সে কি প্রত্যেকদিন খেলে না? সে কি প্রত্যেকদিন বলে না? সে কি প্রত্যেকদিন কাজ করে না? এইভাবে আমরা ভার্ব লাগিয়ে লাগিয়ে এইভাবে সেন্টেন্সগুলো মেক করতে পারি। সে কি প্রত্যেকদিন বাজারে যায় না, আমার যেহেতু ডাজ হি অর শি নট go to market, market every day, every day, কি সে কি প্রত্যেকদিন বাজারে যায় না? ডাজ হি অর শি নট গো টু মার্কেট এভরিডে। এবার আমরা এটাকে ডাজেন্ট করে দিতে পারি। ডাজেন্ট ডাইরেক্ট এই নটটাকে ডাজ হি অর শি নট গো টু মার্কেট এভরিডে না বলে সংক্ষেপে আমরা ডাজেন্ট করতে পারি। ডাজেন্ট, DOES, ডাজ, DOES, sorry, DOESNT, ডাজেন্ট করতে পারি। ডাজেন্ট, ডাজ হি অর শি, ডাজেন্ট হি অর শি গো টু মার্কেট এভরিডে, সে কি প্রত্যেকদিন বাজারে যায় না? ডাজেন্ট হি অর শি গো টু মার্কেট এভরিডে। এইভাবে আমরা সেন্টেন্সকে মেক করতে পারি। তো এখন যদি আমি বলি ডাজেন্ট হি অর শি ইট আইসক্রিম এভরিডে, ডাজেন্ট হি অর শি গো, আমি আবার ভার্বটাকে চেঞ্জ করব, ভার্বের জায়গায় আমি অন্য ভার্ব লাগাবো। Doesn't he or she eat? Doesn't he or she run? Doesn't he or she play? Doesn't he or she talk? Doesn't he or she work? Doesn't he or she wash? Doesn't he or she read? Doesn't he or she study? Doesn't he or she read? আর স্টাডির মধ্যে তফাৎ রয়েছে। রিড আর স্টাডি, রিড কার সাথে যাবে? রিড যাবে নিউজ পেপার পড়া, কোনো ম্যাগাজিন পড়া, কোনো গল্পের বই পড়া, মানে রিড যেটাকে আমরা, যেটা কোনো ম্যাগাজিন পত্রিকা ওই সমস্ত জিনিসগুলো রিড হবে। আর ওভারঅল যে ব্যাপারটা স্টাডি, যেমন উই আর স্টাডিং হিয়ার, আই এম স্টাডিং হিয়ার, স্টাডিটা ওভারঅল স্টাডির ক্ষেত্রে যাবে, এটাকে পার্টিকুলার কিছু নয়। তো এইভাবে আমরা সেন্টেন্স মেক করতে পারি। সো আশা করি এই ক্লাস থেকে তোমরা অনেক কিছু সেন্টেন্স শিখতে পেরেছো। I hope this video will help you. If you think that this video will helpful for you, then you can subscribe my channel and share this video to your friends, to others, those are really want to speak in English. So goodbye, stay safe, goodbye.